অর্থাৎ ক্ষমতার নেশা মদের নেশার থেকেও ভয়ঙ্কর। এবং বিদ্যুতের চমক এত হয় যে বাংলাদেশে আগে বিদ্যুৎ চমকালেও মৃতের হার কম ছিল, ঠিক না? এখন বিদ্যুৎ চমকালে পত্রিকায় দেখবেন শত শত মানুষ মারা যাচ্ছে, তাই না? আপনি ঠিক এই সময়টা, এপ্রিল মাসটা, যখন প্রকৃতি থাকবে ঝঞ্ঝা বিক্ষুব্ধ, প্রকৃতি থাকবে বিরূপ, তখন আপনি এইটা করলেন। দ্বিতীয় একটা কারণ দেখেন, আপনারা জানেন যে আগামী বছর রোজা শুরু হবে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে, তাই না? 2 মাস এবার রোজাটা হবে না? রোজার মাসে যদি আপনি নির্বাচনী প্রচার করেন তাহলে নির্বাচনী ব্যয় বাড়বে না কমবে? বাড়বে। আবার বলছেন এবার কিন্তু নির্বাচনী ব্যয় কমাতে হবে। আপনি নির্বাচনী ব্যয় করার ব্যবস্থা করে দিচ্ছেন, রোজার মাসে নির্বাচনী প্রচার করছেন, মানুষ ইফতার করবে, তারাবি করবে, শ্রেণী খাবে, দোয়া করবে, জিকির করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, কত কাজ। রোজার মাসে তো অনেক কাজ মানুষের, মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বেশি বিধি থাকে রোজার মাসে, কারণ ইবাদত বন্দেগীতে চলে যায় প্রায় 12 ঘন্টা, আর 12 ঘন্টা আপনার ঘুম, খাওয়া, প্রাকৃতিক কর্মই তো। সে রোজার মাসে যদি আপনি নির্বাচন প্রচারণা করতে বলেন তাহলে নির্বাচনী ব্যয় বাড়বেই তো। অথচ বলছে নির্বাচনী ব্যয় কমাতে হবে। কত বড় দেখেন শব্দী কথা। এবং একটা ঈদ রয়েছে, রোজার পরে ঈদ, অর্থাৎ মানুষ এই ঈদ উৎসবটাকেও নষ্ট করতে হবে। তার মানে কি জানেন? আবার দেখবেন এই মার্চ মাসে আমাদের দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এসএসসি পরীক্ষা। আপনি এমএ পরীক্ষা বলেন, বিএ পরীক্ষা বলেন, ইন্টারমিডিয়েট পরীক্ষা বলেন, এসএসসি পরীক্ষার যে গুরুত্ব, এসএসসি পরীক্ষার যে উৎসব, অভিভাবকরা চিন্তা করে আমার বাচ্চা আজকে প্রথম সরকারি পরীক্ষা দেবে। যে উৎসব মুখর পরিবেশে বাচ্চারই ম্যাট্রিক পরীক্ষা দেয়, কেউ গ্লুকোজ কিনে খাওয়ায়, কেউ কলা কিনে খাওয়ায়, কেউ এক্সট্রা ফ্যাসিলিটি করে বাচ্চাকে। যেই বাচ্চাকে আগে ধমক দিত, এখন সেই বাচ্চাকে মাথায় হাত বুলিয়ে বাবা গ্লুকোজ খা, বাবা দুধ খা, ডিম খা। কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় দেখবেন এত দরদ থাকে না, থাকে। বিএ পরীক্ষার সময় তো কেউ চিনতেই পারে না, এমএ পরীক্ষা একই অবস্থা। সেই পপুলার পরীক্ষা, জনপ্রিয় পরীক্ষা ম্যাট্রিক পরীক্ষা হয় বাংলাদেশে মার্চ মাসে। তার মানে ম্যাট্রিক পরীক্ষা কেউ পাস, তাই না? আপনি কি ভাবছেন তিনি এগুলো জানেন না? আপনি জানেন, আপনি বোঝেন, তিনি জানেন না? তিনি এত বড় আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব, তিনি জানেন বিদায় ডেটটা এইখানে দিয়েছে যে নির্বাচনের টাইম ঘনিয়ে আসলে এই সমস্ত কারণ বলে আবারও শিফট করা হবে নির্বাচন। অর্থাৎ ক্ষমতার চেয়ারকে তিনি ছাড়তে চান না। আমি টেলিভিশন বক্তৃতায় অনেক সময় বলেছি যে ইনটক্সিকেশন অফ পাওয়ার ইজ মোর দ্যান লিকার, অর্থাৎ ক্ষমতার নেশা মদের নেশার থেকেও ভয়ঙ্কর। ওনাকে কি সেই নেশায় পেয়ে বসলো? দীর্ঘদিন অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকবেন। আপনি যে ডেটটা দিলেন এই ডেটটা তো আপনার বাস্তবসম্মত হলো না, বাস্তবমুখী হলো না। আপনি কেন এই ডেটটা? অর্থাৎ আপনি, আমরা যারা অভ্যুত্থানের শক্তি, আমরা জামাতে ইসলাম, বামপন্থী দল, আরো রাজনৈতিক দল, নতুন এনসিপি, আমাদের সবার মধ্যে যদি আনস্টেবল করতে পারেন, একটা গন্ডগোল লাগাইতে পারেন, সেটা আপনি নেতা, আপনার অপরিহার্য তো আপনি প্রমাণ করতে চাচ্ছেন, তাই না?